ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা শোল মাছ চাষ করতে আগ্রহী আছেন বা চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো, যা শোল মাছ চাষ করার জন্য এই বিষয়গুলো আপনাদের জরুরি জেনে রাখা খুবই প্রয়োজন। শোল মাছ চাষের জন্য সর্বপ্রথম আপনাদের পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে, কারণ বৃষ্টি দিনে দেখা যায় শোল মাছ আপনার লাফিয়ে বাইরে চলে যায়। তো এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে। পুকুরটা চারোদিক দিয়ে জাল দিয়ে বেড়া দিয়ে রাখতে হবে, যে পুকুর থেকে মাছ বাইরে না যেতে পারে, এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং পুকুরের কাদা 6 থেকে 7 ইঞ্চির উপরে হলে শোল মাছ চাষের জন্য সমস্যা হবে। যেরকম আপনার পুকুরে অতিরিক্ত গ্যাস হবে, গ্যাস হলে আপনার মজুদকৃত মাছ দেখা যায় এই গ্যাসের কারণে পুকুরে মজুদকৃত মাছের আপনার সমস্যা হয়ে থাকে। যেরকম সমস্যা, আপনার কিছু মাছ দেখবেন পুকুরে মারা গেছে, মারা গিয়া ভাসতেছে, আর কিছু মাছের শরীরে ঘা হয় বা জীবাণু আক্রমণ করে। তো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, লক্ষ্য করে আপনারা এবং পুকুরে পানির পরিমাণ 6 থেকে 7 ফিট পানি দিলেও, এবং শোল মাছ চাষ করার পুকুরে 6 থেকে 7 ফিট পানি রাখতে হবে। যদি দেখা যায় আপনারা 2 থেকে 2.5 ফিট পানি রাখেন, ওই ক্ষেত্রে অতি ঘনত্বে আপনারা শোল মাছ চাষ করতে পারবেন না। কারণ অল্প পানি থাকলে দেখা যায় পুকুর থেকে মাছ লাফিয়ে বাইরে চলে যায়। এবং সর্বপ্রথম যে বিষয়টা, সেটা আপনারা লক্ষ্য রাখবেন যে এক গ্রেডের মাছের পোনা, যেরকম এক সাইজের পোনা, যে 19-20 এরকম পোনা হয় না। এরকম হলে দেখা যায় কালচার শেষে আপনারা একটা পোনাও পাবেন না। যেমন বড় সাইজের পোনাটা ছোটো সাইজের পোনা খেয়ে থাকবে। তো এই জন্য আপনারা এক গ্রেডের পোনা সংগ্রহ করবেন। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো আপনারা যারা ভিয়েতনামি শোল এবং দেশি শোল মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন বা চাষ করার জন্য আগ্রহী রয়েছেন, তারা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন। এবং কি আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে এসে দেখে শুনে পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।